শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। আমিও এই তো বেশ ভালোই আছি। তো দেখো, বৃষ্টি হওয়াতে কিন্তু আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে, কারণ চারপাশের ধুলোটা একদমই চলে গেছে। তো আমার বাড়িতে তো প্রচুর বালি, ওই জন্য মানে বালিটা ধুলো ধুলো হয়ে গেছে, ওই জন্য বালিটায় কিন্তু জল পড়ে ধুলোটা একদমই কমে গেছে, যার জন্য আমার ভীষণ ভালো লাগছে। আর এদিকে গাছের পাতাগুলোও পরিষ্কার হয়ে গেছে, এগুলোও পুরো ধুলো হয়ে গেছিলো। তো চলো, আমের পাতা পড়ে বোল পড়ে একদম মানে বাড়িটা ভরে গেছে, তো সেগুলো এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। তো আমের পাতাগুলো মানে একটু কমই পড়ে, আর এদিকে যে নিমের পাতাগুলো বেশি পড়ে, তো এই টাইমটা তো গাছের পাতা পড়বেই। তো আমের বোলগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে এক জায়গায় রেখে দিব, পরে গিয়ে ফেলে দিয়ে আসবো। কালকে যখন মেঘ ডাকছিল তখন আমি বুঝতে পারলাম যে বৃষ্টি হয়তো আসবে, যার জন্য কিন্তু আমি সমস্ত মানে পাতাগুলো আমি আগুন ধরিয়ে দিয়েছিলাম, তো ওগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর কালকে রাতে কিন্তু চিনি আসেনি, তোকে ডাকা হয়েছিল, অনেকটাই রাত হয়ে গেছিলো। তোর পাপা বললো যে থাক, হয়তো খেয়ে নিয়েছে, ওই জন্য আর ডাকা হয়নি। তো চিনি কিন্তু আমাদের বাড়িতে খায়, কিন্তু ঘুমায় না। তো ঘুমায় পাশে, মানে দাদার বাড়িতে গিয়ে ঘুমায়। তো এখন কিন্তু সকাল সকাল যেই দেখলো যে আমরা উঠে গেছি, অমনি একে দৌড়ে বাড়িতে চলে আসলো। তো এখন পাতাগুলোকে ক্লিয়ার করে তারপরে যাব বাথরুমে ফ্রেশ হতে। আজকে পিউ স্কুলে যাবে, তো রান্না করব। তো রান্না করে ওকে খাইয়ে রেডি করিয়ে তারপরে স্কুলে পাঠাবো। মানে যতক্ষণ স্কুলে না যাবে ততক্ষণ আমার কাজের আর শেষ থাকবে না।